আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত। উত্তরবঙ্গের কাছে একটি মালগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনা, এতে বেশ কয়েকজন হতাহত। এই দুর্ঘটনায় রাজ্যের কোনো যাত্রীর প্রাণহানি ঘটলে সরকারিভাবে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা। এছাড়া যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব ধরনের খরচ বহন করবে রাজ্য সরকার। দুর্ঘটনা পরক্ষণে মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান রাজ্য সরকারের সচিব পি কে চক্রবর্তী। আবারও ভয়াবহ রেল দুর্ঘটনা, আর এতে হতাহতের শিকার হন বেশ কয়েকজন যাত্রী। এবার দুর্ঘটনাগ্রস্ত হলো আগরতলা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকালে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে পৌঁছার আগে একটি মালগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনা। করমণ্ডল এক্সপ্রেসের পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা কবলে সাত সকালে এই খবর ছড়িয়ে পড়তে উদ্বেগ দেখা দেয় ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে। আগরতলা থেকে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় স্বাভাবিকভাবে উদ্বিগ্ন রাজ্য সরকারও। রাজ্যের মুখ্যমন্ত্রী রেল দুর্ঘটনা খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তৎক্ষণাৎ নির্দেশ দেন উচ্চপদস্থ আধিকারিকদের। রাজ্য সরকারের একটি টিম ইতিমধ্যেই রাজ্যের যাত্রীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। জানা গেছে ভয়াবহ এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 15। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তাদের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। সোমবার দুপুরে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হওয়ার খবরটি সরকারিভাবে জনসম্মুখে তুলে ধরলেন রাজ্য সরকারের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। পরিবহন দপ্তরের সচিব ও দুর্যোগ মোকাবেলা দপ্তর আধিকারিকদের পাশে রেখে তিনি জানান, এই দুর্ঘটনায় যদি রাজ্যের কোনো যাত্রীর প্রাণহানি ঘটে তাহলে রাজ্য সরকার আর্থিক সহায়তা হিসেবে তাদের পরিবারকে 2 লক্ষ টাকা প্রদান করবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার খরচ বহন করবে সরকার। দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকে 4টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর মধ্যে 2টি বগি যাত্রীবাহী ছিল এবং বাকি 2টি বগিতে লাগেজ ছিল। এই দুর্ঘটনায় বগিগুলি রীতিমতো দুমড়ে মুচড়ে যায়। প্রসঙ্গত, গতকাল রবিবার সকাল আগরতলা থেকে 2টি লাগেজবাহী বগি সহ মোট 23টি বগি নিয়ে যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা উদ্দেশ্যে রওনা হয়েছিল। এর মধ্যে গন্তব্যস্থলে পৌঁছার আগে এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনা কবলে পড়ে। দুর্ঘটনাজনিত কোনো কারণে ইনজুর্ড হয়ে থাকে তাদের দেখভাল করা, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, রেস্কিউ ইত্যাদি ব্যাপারে তারা সাহায্য করবে। সেখানে অলরেডি রেলওয়ে কর্মচারীরা আছেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, সেখানে কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকালবেলায় ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোনো প্যাসেঞ্জার সেখানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন তাহলে পরে তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। ইনজুর্ড প্যাসেঞ্জাররা আছে, যদিও সেখানে ইনজুর্ড কোনো প্যাসেঞ্জার থাকে তাদের চিকিৎসা বাবদ পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে। এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে 5 জন লোক মারা গেছে এবং 30 জন আহত হয়েছে। ত্রিপুরা থেকে কেউ মারা গেছে বা আহত হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি। রাজ্য সরকার এখন পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে মনিটরিং করে চলছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।